চাই কারণ জীবনে কিন্তু গাড়ির একটা দরকার আছে। আজকে আমি এই গাড়িটা দিয়ে একটা কমলা পায়রা খাইয়া দেখো আমার ছাদের কমলা। এই যে নিজে ছাদ বাগান থেকে কমলা পায়রা খাইতে যাইতেছি, এই কমলার আসলে কতদিন পরিচর্যা আমি করছি এটা আসলে আমি হাতে গোনা খুব একটা কইতে পারতাম না, কারণ এর জিনিসটা যত্ন করে আমার ভাই আর আম্মু। মাঝে মাঝে সাকিরেও দেখি অনেক যত্ন করতে। আলহামদুলিল্লাহ এই গাছটাতে সারা বছর ভরে আসলে কমলা হয়। কমলা বা মালটা যেটাই বলেন, আমার কাছে এটা মাঝে মাঝে কমলা মনে হয়, মাঝে মাঝে মালটা মনে হয়। এটা যে আবার খুব আগ্রহ নিয়ে আমি খাই। আসলে এটা কাঁচা অবস্থায় প্রচন্ড টক, কিন্তু অনেক দূরে দেখা যায় সামনে পরিমাণ কালার। পাকলে কিন্তু মাশাআল্লাহ ভালোই মিষ্টি হয়। আর এই মিষ্টি রাজা আসলে সবসময় থাকে এটা আমি জানি না, কারণ খুব একটা পাকতে দেখি না। পাকার আগে পোলাপানটা হয়তো এটা নিয়ে চিরাটিরা খাইয়া ফেলে বা খেলাধুলা করে, কিছু একটা করে। মাঝে মাঝে আমার গাছের ফল আসলে গাছের থেকে পাইরেই খাইতে ইচ্ছা করে। গাছের থেকে পাইরা মানে গাছের মধ্যে ঝুলতে থাকবো, আমি চাবায় চোবায় খামো, এরকম একটা ফিল। আম এর আগে আমি এরকম করে খাইছি, কিন্তু কমলা এর আগে কখনো এইভাবে খাইনি। হঠাৎ করে মনে হলো আজকে এমনি কমলা খামো। মানে এটা সিলা খাই কমলাটারে গাছের মধ্যে রাইখ খাই, এটার খোসা মশা ছুটাইয়া এটার এক ল্যাংটা করে ঝুলাই থুয়ে দিমু, এরপর এম থেকে কুয়া খুলায় খুলায় খামো। আপনাকে সিরা ফাইরা দেখাইতারি। আমার বিশ্বাস আপনারা আমার মতন এমনি এর আগে কখনো খাইছেন বলে মনে হয় না। তবে আমি মাঝে মাঝে এই জিনিসটা করি। আমের সময় আমি এই কাজ করছিলাম, এখন কমলার সময় এই কাজ করি। মাঝে মাঝে অন্যান্য কিছু ফল চান্স পাইলে এই কাজটা করার চেষ্টা করি। গাছের মধ্যে আটি ঝুলবো, কিন্তু আমি আমার খাওয়ান দাওয়ান দেখায় আমার সেখান থেকে বাইকে যাবো। এটা আমি আসলে পাখির কাছ থেকে ইন্সপিরেশন পাইছি। করে খাও আবার রেখে যাবো, তাজা থাকবো, তাজা পুরোপুরি। মানে নিজের গাড়ি ঘুরে থাকলে কষ্ট করে হাঁটাহাঁটি করতে ইচ্ছা করে না। এই একটু হাত ধুয়ে গিয়া নিজের গাড়ি দিয়ে একটু হাত মার ধুয়ে এলাম। যার একটা নিজস্ব কমলা বাগান আছে তার একটা গাড়ি না থাকলে হয়, কিন্তু একটু টেনশনে আছি। টেনশনের বিষয়টাও কইতেছি, কারণ টেনশন হইলো কেউ যদি মাঝখান দিয়ে পোলা পাইন দেয় কয় তাড়াতাড়ি আমার গাড়িতে নামো, তাহলে আবার বিপদ। ঘরের পোলাপাইনের বিশ্বাস নাই রে ভাই, ওরা মাঝে মাঝে আমার ইজ্জত প্লাস্টিক বানিয়ে ব্যাপক মজা পায়। আর এই মজাটা ওরা এত বেশি মজা পাইয়া করে যে আমি কালকে একটা গান গাইতেছিলাম, আমার মনে বেজায় কষ্ট, সেই কষ্ট হইল ভ্রষ্ট। এটা হইল না দুই পিচ্ছি এমন হাসি হাসি শুরু করছে, মনে হয় কি জানি রঙের কথাটা আমি কইছি। একজন আরেকজনের উপরে ভাঙ্গা চুরে পড়ে যেতেছে গা। আমি জিগাইলাম তোমরা হাসো কেন? তোমার গান শুনে হাসি। যা সালে আর গানও গাওয়া যেত না, নে তোরা কমলাই খা।